আসসালামু আলাইকুম সবাইকে আবারো রেইনিস কিচেনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে চিজ ক্রিমি পাস্তাটি তৈরি করতে হয়। ভিউয়ার্স, পাস্তা নুডলসগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়িতে আমি পানি বসিয়ে নিয়েছি এবং পানিগুলো কিন্তু বলক চলে এসেছে। তো এখন এর মধ্যে আমি একটি প্যাকেটের নুডলস পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপরে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। 2 মিনিটের মতো পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এবং পাস্তার পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে এখানে চিকেনগুলোকে ভাজতে হবে। তো আমি এখানে চিকেনগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে জাস্ট একটু লবণ, একটু সয়া সস আর একটু আদা রসুন বাটা দিয়ে জাস্ট 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। তো এখন আমি এই চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, 2 মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। এরপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ নরমাল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে বাটারগুলোর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে 1-2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এরপরে 1-2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ আগে যেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেন ভাজাগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে মাশরুম দিয়ে দিচ্ছি। আমি 2টা মাশরুমের টুকরোকে এভাবে স্লাইস করে পিচ করে নিয়েছি। আর আপনারা যদি মাশরুম খেতে আরও বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা মাশরুমটা আরও বাড়িয়ে নিতে পারেন। এরপরে এর মধ্যে হোয়াইট সস দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে 1-2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম আগে থেকেই, সেই মোজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, হোয়াইট সসটা কিন্তু ঠিক হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন হোয়াইট সসের সাথে ভালো করে এই নুডলসের সাথে মিক্সড করতে হবে। পাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং চুলা থেকে পাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল চিজ ক্রিমি পাস্তা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আরও এরকম ভালো ভালো রেসিপি যেন আপনাদের শেয়ার করতে পারি। তো ভিউয়ার্স, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।